আমি কেমন করে তার দোষ দেব? আসলে তো তার কোনো দোষ নেই। এত কিছুর পরও আমি তাকে ভালোবেসে যাই। সে আমার এত অবহেলা করে, তারপরও আমি তারে ভালোবাসি। এত মানুষ থাকতে তার পিছে আমি এইটুকু, তারপরও তারা আমি কোনো সময় বোঝাইতে পারি নাই যে আমি তারে ভালোবাসি। সে আমার ফিলিংসটা মানে বুঝলোই না কোনো সময়, আমার ফিলিংসটাই বুঝলো না। তবে বন্ধু, আমি আমার জীবন থেকে একটা জিনিস বললাম, ছেলে হোক বা মেয়ে হোক, তুমি যখন তারে ভালোবাসবে তখন তার র্যাঙ্কিংটা মানে নিজের অনেক হাইলাইটস মনে করে। মানে ও কোনো সময় এটা বোঝার চেষ্টা করে না যে দুনিয়ায় এত মানুষ থাকতে আমারে ভালোবাসে, এটা কখনোই বোঝে না। মানে ওই ভালোবাসাটা উল্টায় না, মানে আমি সেরা বা আমি একবার অনেক সুন্দরী এই হিসাবে কোন সময় এটা ভাবে না যে এত মানুষ থাকতে আমারে ভালোবাসে। ভালোবাসা বন্ধু অন্যরকম জিনিস, সবার দিকে তো আসে। তার দিকে তাকালেই মনে করো শান্তি, তার মুখটা দেখলেই শান্তি। কিন্তু এই ফিলিংসটা আমি কোনোদিন তারে বোঝাইতে পারি না। এত অবহেলা করছে মনে করো, তারপর আমি হের পিছিয়ে গেছি। তাহলে সব মিলে মনে করো যে দোস্ত, আমি হের দোষ দিই, দোষটা আমার। আমি নিজেই মনে করো আমি কষ্ট কিনতেছি। এই কষ্ট মনে করো একতরফা ভালোবাসার যে কষ্ট, এই কষ্টটা বন্ধু যে মনে করো এটা মানে এই পরিস্থিতির শিকার হয়েছে, একমাত্র ওই জানে যে কষ্টটা কিরকম। সবাই এই পরিস্থিতিতে বুঝবো না। তো হয়তো কেউ হাসিয়া খেলে নিবো যে পাগল হয়ে গেছে, ওর পিছিয়ে ঘুরে গেছে। আসলে যে মনে করো এই ফিলিংসটা বুঝছে, যে কাউরে মন থেকে ভালোবাসছে, ওই বুঝে যে জিনিসটার যন্ত্রণা বা জ্বালাটা কথা। আমি দোয়া করি যে আমার মতো এই যন্ত্রণায় জানি কেউ না পায়। আল্লাহ সবাই রে মানে ভালোবাসা মিলাই।